প্রথমবারের মতো শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসেবে তথ্য তলব করা হয়েছে, তবে সরাসরি তাদের ব্যাংক হিসেবে তথ্য চাওয়া হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের আওতায় চেয়ারম্যান ট্রাস্টি হিসেবে তথ্য চাওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এর অন্যতম ট্রাস্টি তার বোন শেখ রেহানার ব্যাংক হিসেবে তথ্য তলব করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসেবে তথ্য তলব করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট। এছাড়া ওই ট্রাস্টির সঙ্গে জড়িত সবার ব্যাংক হিসেবে তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট থেকে সোমবার বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আগামী 5 কার্যদিবসের মধ্যে ওই প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ব্যাংক হিসেবে লেনদেন ও স্থিতির তথ্য সংস্থাটিতে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে কোথা থেকে কিভাবে টাকা এসেছে তা জানাতে হবে। আবার সেই অর্থ পরবর্তী সময় কোথায় খরচ হয়েছে, নগদে উত্তোলন হয়েছে কিনা এসব বিস্তারিত তথ্য দিতে হবে। এই ট্রাস্টের ঠিকানা উল্লেখ করা হয়েছে ধানমন্ডির 32 নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন। ট্রাস্টের চেয়ারম্যান শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা অন্যতম ট্রাস্টি। ক্রিকেট ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফত, তার ভাই চৌধুরী হাবিবুল্লাহ শরাফত এবং তার মা ডালিয়া চৌধুরীর হিসেবে তথ্য চাওয়া হয়েছে। এদিকে র্যাবের বিলুপ্তি চায় বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় 2004 সালে যাত্রা শুরু করেছিলেন পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সন্ত্রাস দমনে নিজেদের গড়া সেই বাহিনীকে বিলুপ্ত করার সুপারিশ করেছে দলটি। বিএনপির পক্ষ থেকে পুলিশ সংস্কার কমিশনের কাছে 6 ডিসেম্বর দাখিল করার সুপারিশ মালায় এ প্রস্তাব করা হয়েছে। রাজনৈতিক প্রভাবমুক্ত, জবাবদিহিতামূলক ও দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়তে এবং মানবাধিকারের প্রতি আরও সচেতন করতে মোট 17 দফার সুপারিশ করেছে বিএনপি। এতে পুলিশের অযৌক্তিক বল প্রয়োগ এবং নিষ্ঠুর আচরণের পুনরাবৃত্তি ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করা হয়েছে। পুলিশের সাংগঠনিক কাঠামোতে থাকা র্যাব ইতিমধ্যে দেশে বিদেশে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত। দেশি বিদেশি মানবাধিকার সংগঠন, অধিকাংশ রাজনৈতিক দল এবং সুশীল সমাজ র্যাবকে দেশে সংগঠিত গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের জন্য দায়ী করে আসছে। র্যাবের সাবেক 2 ডিজি সহ কয়েক কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। বিএনপির আমলে র্যাব প্রতিষ্ঠা হলেও 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হওয়ার পর বিশেষায়িত এই বাহিনী গুম, খুন সহ একের পর এক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে আলোচনা সমালোচনার কেন্দ্রে আসে। 2014 সালে র্যাবের একদল সদস্য নারায়ণগঞ্জে 7 মার্ডারের ঘটনা ঘটায়। এমন সব প্রেক্ষাপটে র্যাবকে বিলুপ্তর সুপারিশ করা হয়েছে। র্যাবের দায়িত্ব যাতে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং থানা পুলিশ পালন করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করা হয়েছে। পুলিশ প্রশাসন সংস্কারের প্রস্তাবনা তৈরি করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে 6 সদস্যের একটি কমিটি করেছিল দলটি। ওই কমিটি পরে একাধিক বৈঠক ও বিভিন্ন পক্ষের সঙ্গে মত বিনিময় করে এই প্রস্তাবনা তৈরি করে। দলটির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান, বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটি আজ মঙ্গলবার বেলা 11টায় গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করবে। আমরা চাই স্বচ্ছতার ভিত্তিতে দেশ পরিচালিত হোক, মন্তব্য জামায়াতের আমিরের। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা চাই আগামীতে দেশটি সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হোক। আমরা এমন একটি জাতি চাই যেটি হবে মানবিক। প্রত্যেক ব্যক্তি একে অপরকে সম্মান করবে ও ভালোবাসবে। আমরা কারো চাকরি বা শিক্ষাগত যোগ্যতা দেখব না, আমরা শুধু দেখব তিনি একজন আশরাফুল মাকলুকাত। রবিবার রাতে রাজধানীর একটি মিলনায়তনে কাফরুল দক্ষিণ থানা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, সমাজে যেখানে কেউ থাকবে সেখানে তারা নিরাপত্তা ও মর্যাদা পাবে এবং দুইয়ের মাধ্যমে সমাজে গর্বিত নাগরিক হিসেবে বসবাস করবে। আমরা ধর্মের প্রতি কোনো বৈষম্য করব না। আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তাকে ধর্ম বেছে নেওয়ার অধিকার দিয়েছেন। আল্লাহ কখনো কারো উপর ধর্ম চাপিয়ে দেন না। সুতরাং আমরা সবাই মিলে সকল ধর্মের মানুষ একসঙ্গে এই ফুলের বাগান গড়ে তুলব ইনশাআল্লাহ। জামাতের আমির বলেন, এদেশের মানুষ শান্তিতে ও সহমর্মিতার ভিত্তিতে বসবাস করছে। এটা সম্ভব হয়েছে কারণ এদেশের অধিকাংশ মানুষ মুসলমান এবং তারা জানে প্রতিটি মানুষের জীবন ও সম্পদ অন্য মানুষের কাছে আমানত। আমরা এটা বিশ্বাস করি। তিনি আরো বলেন, এখন পট পরিবর্তন হওয়ার পর আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সবার পাশে দাঁড়িয়ে আছি। আমরা সবার উদ্দেশ্যে আশ্বস্ত করেছি, আমরা সবাই এদেশের নাগরিক এবং শান্তিতে এখানে বসবাস করব। অশান্তি তৈরি করতে দেওয়া হবে না। উদাহরণ দিয়ে তিনি বলেন, আপনারা দেখেছেন 5, 6 ও 7 আগস্ট 3 দিন বাংলাদেশে কোনো সরকারই ছিল না। সেই 3 দিন সরকার ছিল জনগণ। জনগণ তাদের দায়িত্ব পালন করেছে। আওয়ামী লীগের কেউ কেউ বলেছিলেন তারা ক্ষমতা হারালে 2 দিনের মধ্যে 5 লাখ লোক মারা যাবে। আল্লাহর মেহেরবানিতে তাদের কিছুই হয়নি। এটা ছিল আল্লাহর বিশেষ মেহেরবানি। আওয়ামী লীগের সাবেক এমপি ও মন্ত্রীদের উদ্দেশ্য করে শফিকুর রহমান বলেন, অনেকে জনগণের হাতে ধরা পড়েছেন, কিন্তু আওয়ামী লীগ যেভাবে খুনের নেশায় বিভোর ছিল, জনগণ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আমরা এমন একটি সমাজ চাই যেখানে মানুষ দায়িত্বশীল এবং মানবিক হবে।